বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আজকে আমাদের মদিনা বুকের দ্বিতীয় খণ্ডের দারসুত আছে বা 9 নম্বর দার্সের শেষ অংশটুকু পড়বো আমরা আমরা ইনশাআল্লাহ আজকে এটা শেষ করবো। আমরা তৃতীয় দিন এই দার্সে আছি আজকে নিয়ে। তো এখন এখানে কি বলছে, আমরা হলো 9 নাম্বার অনুশীলনে এখানে বলছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য ইন্টারোগেটিভ হামজা। তার মানে আমাদের যে কোনো একটা এই বাক্যগুলোর আগে একটা হামজা যুক্ত করে আমাদের এই প্রশ্নবোধক করতে হবে। তো প্রশ্নবোধক করার ক্ষেত্রে এখানে অলরেডি এখানে বাক্যগুলোতে একটা আলিফ আছে, আল বিহারু। তো এর আগে যখন আমি একটা আলিফ দিয়ে যোগ করব তখন হবে আল বিহারু। তো আল বিহারু না বলে আমি একবারে একটা টান দিয়ে দিব আল বিহারু। এইটাই এখানে কাজ, আর কিছু না। আল বিহারু জামি। জি বলো। তার মানে এই দুইটা যুক্ত হয়ে একটা এক আলিফ টান হয়েছে আল আয়ের উপর। হ্যাঁ, যেমন আল বিহারু জামউল বাহরি। আল বিহারু এটা হলো আল বিহারু অর্থ সমুদ্র সমূহ, জামউ শব্দের অর্থ বহুবচন, আর বাহর অর্থ হলো গিয়ে সাগর। তো বাহরে যেহেতু জের আছে তার মানে সমুদ্রের, তার মানে সমুদ্র রাজি হলো সমুদ্রের বহুবচন। তো এখানে বলছে আল বিহারু জামউল বাহরি, বিহার কি বাহরুনের বহুবচন? তো এটাকে আমরা এভাবে বলতে পারবো আল বিহারু জামুল বাহরি, বিহার কি বাহরের বহুবচন কিনা। তো আমরা প্রথমটা পড়ি তাহলে। আল্লাহ আল আনা খরাস্তা, এই মুহূর্তে এখন আমি বের এখন তুমি বের হয়েছো। তাহলে এটাকে প্রশ্নবোধক করলে কেমন হবে? আল আনা খরাস্তা। হ্যাঁ, আতে একালিফ টান হবে। আল আনা খরাস্তা, তুমি কি এখন বের হয়েছো? এরপর হচ্ছে আল ইয়াউমা রাজা আবুকা মিন দিমাশকা, আজ তোমার পিতা দিমাশক থেকে ফেরত এসেছে। তাহলে এটাকে প্রশ্নবোধক করলে কেমন হবে? হুম, আফরাজ বলো। اليوم رجع أبوك من دمشق অর্থ কি? دمشق অর্থ কিভাবে হবে? তোমার তোমার বাবা কি আজকে কে দিমাস থেকে আসছে? হ্যাঁ, তারপরে আল মুদাররিসু মারিদুন, শিক্ষক অসুস্থ। তাহলে এটাকে কিভাবে প্রশ্নবোধক করবা? আল মুদাররিসু মারিদুন, হ্যাঁ, শিক্ষক কি শিক্ষক অসুস্থ। কি অসুস্থ? তারপরে 4 নাম্বার আল মুদিরু ক্বালা হাযা, পরিচালক এটা বলেছে। قال هذا أجل هكذا হাকাজা, হাকাজা এমন। قال হাকাজা মানে এমন, يعني এমনটি। مدير আল قال মুদিরু, হ্যাঁ, আল মুদিরু। مدير قال لا هكذا হ্যাঁ, পরিচালক এরকম هكذا বলেছেন। তারপরে হচ্ছে আত-তালিবুল জাদিদু কাসারা হাযাল কুরসিয়্যা, নতুন ছাত্রটি এই চেয়ারটি ভেঙেছে। তাহলে এটা কি হবে? الطالب الطالب جديد তালিবুল জাদিদু, كاس তালিবুল طالب জাদিদু, তালিবুল طالب জাদিদু। হুম, جديد كسر كسر هذا الكرسي কুরসিয়্যা এটা অবজেক্ট। হ্যাঁ, ভাঙা কাজটা তো আর চেয়ার করেনি, পেশ দিলে হলো যে কাজ করছে সে, পেশ পাবে হলো নতুন ছাত্র। যেমন আত-তালিবু আল জাদিদু, কারণ সে হলো কাজটা করছে। আর চেয়ার তো আর কাজ করেনি, চেয়ার তো চেয়ারটাকে ভাঙছে। হ্যাঁ, তো ওইটা হলো অবজেক্টটা জবর পাবে। তাহলে আত-তালিবুল জাদিদু কাসারা হাযাল কুরসিয়্যা, নতুন ছাত্রটিকে এই চেয়ার ভাঙছে, ভাঙছে। তারপরে হাযা তালিবু দরাবাকা, হাযা তালিবু এই ছাত্র দরাবাকা তোমাকে মেরেছে। কা মানে তোমাকে, দরাবা মানে মেরেছে। এখানে তাহলে তো আর টান দেওয়া যাবে না, হ্যাঁ, এখানে কি আর টান দেওয়া যাবে না? টান দেওয়া যাবে না, যুক্ত করতে হবে। তাহলে শুধু আহাজা আহাজা হ্যাঁ, আহাযা তালিবু। আহাজা তলিবু দরাবাকা। হ্যাঁ, এই ছাত্রকে তোমাকে মেরেছে। এরপরে কি বলছে? মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? খালাকানি আল্লাহু, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তারপরটা বলো। মান দরাবাকা, কে তোমাকে মেরেছে? এটা কি হবে? দরাবানিয়া, দরাবানিয়া, কে
কি হইতে পারে? উম, নুহিন। দরবানি নুহিন। হ্যাঁ, নুহিন ভালো ছেলে, নুহিন মারে না। তারপরে মান সাআলাকা হাযা সুআলা, অর্থ কি? মান সাআলাকা হাযা সুআল। এই প্রশ্নটি কে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, তাহলে কে জিজ্ঞেস করছে? বলো একজন। সাআলা হাযা সুআলা। আফরাদ। আফরা জের হবে, পেশ হবে না জবর হবে? জের। না, কাজ করছে কে? আমি। হ্যাঁ, তাহলে তুমি পেশ পাবা। পেশপব। আফরাজু। ও, আফরাদ মান সাআলা, কে তোমাকে প্রশ্ন করেছে? তুমি বলতে পারো আফরাজু। সাআলাকা। আফরাজু সাআলানি হাযা সুআল। আফরাজু সাআলানি হাযা সুআল। হাযা আফরাজ আমাকে এই সুআল। প্রশ্ন জিজ্ঞেস করেছে। তারপরে আরআকা আল মুদাররিসু। রআ মানে দেখেছে, কা মানে তোমাকে, তোমাকে দেখেছে। আ মানে হলো কি, তাহলে আরআকা তোমাকে কি দেখেছে? আল মুদাররিসু শিক্ষক, এখানে শিক্ষক হলো সাবজেক্ট। শিক্ষক কি তোমাকে দেখেছে? ফিল মসজিদ, মসজিদে। শিক্ষক কি তোমাকে মসজিদে দেখেছে? তো বলো কি হইতে পারে? শিক্ষক দেখেছে, তাহলে কি হবে? শিক্ষক আমাকে দেখেছে, তাহলে কি হবে? শিক্ষক রাআনিয়া। রানিয়া। রানিয়া আমি দেখেছি। না, রাআনি আমাকে, রাআ মানে দেখেছে, নি মানে আমাকে। রাআনি, আমাকে রমানিয়া। দেখেছে আল হুম, আল মুদাররিসু আল মুদাররিস। ফিল মসজিদি। জি, আল রাআনিয়া, রাআনিয়া আল মুদাররিসু ফিল মসজিদ। শিক্ষক আমাকে মসজিদে দেখেছে। তারপরে ফলোইং শিখতে বলছে। আচ্ছা, মা'না শব্দের অর্থ হলো অর্থ। এই এই শব্দটার অর্থ অর্থ। মা'নাহু তার অর্থ, আর মা'নাহা তার অর্থ। আমরা পড়ছিলাম আফরাজ, এটা কি অক্ষর? এই লেটারটা কি বলো তো? এই যে এই লেটারটা, মিম আইন নুন, তারপরে যে অক্ষরটা এই এটা কি অক্ষর বলো তো? মানিয়া হ্যাঁ, মানে অর্থ। মা'না, এটা তো মা'না, তাই না? মা'না, এটা কি অক্ষর? মানা এই যে অর্থ। হ্যাঁ, এর অর্থ অর্থ। এই লেটারটা কি? আলিফ বা তা ইয়া। সা? হ্যাঁ, ইয়া না, এটা আলিফ, ঠিক আছে। হামজাতুল ও। কাসরা, আলিফ হ্যাঁ। কাসরা বলে, আলিফ মাকসুরা। ওই সেই জিনিসটা এখানে আলিফ হয়ে গেছে। হ্যাঁ, আবার আলিফ মাকসুরা অনেক সময় ইয়া হয়ে যায়, যেমন ইলাইয়া। ইলা থাকলে ইলার পরে ইলাইয়া, ওইটাই বেশি হয়। আলিফ মাকসুরা অনেক সময় ইয়া হয়ে যায়। আচ্ছা, এরপরে কি বলছে? লার্ন দ্য অমিশন অফ দ্য আলিফ। আলিফের অমিশন শিখতে বলছে। এটা দেখো, মিন প্লাস মা, এটা যুক্ত হইলে কি হয়? মিম্মা, ঠিক আছে। বি, বি প্লাস মা, বি মানে দ্বারা, মা মানে কি, তাহলে বিমা কি দ্বারা। লি মানে জন্য, মা মানে কি, তাহলে লিমা কি কি জন্য। আন মানে থেকে, মা মানে কি, তাহলে আম্মা কি থেকে। দেখো মায়ের এই টানটা চলে যাচ্ছে, ঠিক আছে, খেয়াল করছো? আচ্ছা, এইটা দেখো, এটা এই ট্রান্সফরমেশনটা সাধারণত এইভাবেই আরবিতে থাকে, ঠিক আছে। এই দুই এগুলোকে সংক্ষেপ করে এই সংক্ষেপে বলে। তো প্রথম বাক্যটা দেখো, মিম্মা খলাকাল্লাহুল ইনসানা, মানুষ কি দিয়ে, মানুষ আল্লাহ কি দিয়ে মানুষকে সৃষ্টি করেছে? খলাকাহু, খলাকা তিনি সৃষ্টি করেছেন, হু তাকে, তিনি তাকে সৃষ্টি করেছেন, মিন তিনিন মাটি থেকে। বিমা কি দ্বারা, কতালতা তুমি মেরেছো, আল হাইয়াতা সাপ। কতালতু আমি মেরেছি, হা তাকে, কতালতুহা আমি তাকে মেরেছি, বিল হাজারি পাথর দ্বারা। লিমা কি দ্বারা, খরচ, লিমা মানে কি কারণে, খরচতা তুমি বের হয়েছো, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। লিমা খরচতা মিনাল ফাসলি, তুমি কেন ক্লাসরুম থেকে বের হয়েছো? খরচতু আমি বের হয়েছি, লি, লি মানে বিকজ, আন্না মানে দ্যাট, নি মানে আমি, এই কারণে যে আমি মারিদুন অসুস্থ। খরচতু আমি বের হয়েছি, লি আন্নানি কেননা আমি, মারিদুন অসুস্থ। আম্মা কি, কোন ব্যাপারে, ঠিক আছে। বাহাস্তা তুমি খুঁজছো, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়, তুমি মাদ্রাসায় কি খুঁজতেছো? বাহাস্তু আন আমি খুঁজতেছি, আন সাআতি আমার ঘড়ি। বাহাস্তু আন সাআতি আমি আমার ঘড়ি খুঁজতেছি। আম্মা কোন ব্যাপারে, সাআলতা তুমি জিজ্ঞেস করেছো, আল মুদাররিসা শিক্ষককে। এখানে যেহেতু শিক্ষক অবজেক্ট, সেহেতু শিক্ষক জবর পাইছে, কাজ তো আর শিক্ষক করে নাই, কাজ তুমি করছো। তো সাআলতু আমি প্রশ্ন করেছি, হু তাকে। সাআলতুহু আমি তাকে প্রশ্ন করেছি, আন ব্যাপারে, আল ইমতিহানি পরীক্ষার। আন থাকলে আন হারফেজাত, তারপরে শব্দে জের হয়, তাহলে আন ইমতিহানি আমি তাকে পরীক্ষা সম্পর্কে প্রশ্ন করেছি। এই সবগুলোই হারফেজার, মিন, বি, লি, আন প্রত্যেকটাই হারফেজার। এগুলো থাকলে তার পরের শব্দে জের হয়। এরপরে নজরুল ভাই আছেন? নাই।
জি, আসসালামু আলাইকুম। আছে, আছে। আসসালাম। জি। হ্যাঁ, আমি আজকে এটা দেখতে পাচ্ছি না, হারায় গেছে, যেটা হলো ওই সামনে থাকে, ওই জন্য বুঝতে পারতেছি না কে কে আছে। মানিল ফাতা আল্লাজি খরাজা মিনাল ফসলি আল আন। তো এখানে সহজ কথা, এক বচন যদি হয় আল্লাজি মানে হলো যিনি, আর আল্লাজিনা মানে যারা। তো বহু বচন হইলে, সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে আল্লাজিনা হবে, এক বচন হলে আল্লাজি হবে। তো আপনি পড়েন, মানিল ফাতা কে এই বালক, আল্লাজি যে, খরাজা মিনাল ফসলি ক্লাসরুম থেকে বের হয়েছে, আল আনা এই মুহূর্তে। আর এই পাশে আছে হলো গিয়ে মানিল ফিতিয়াতু কে এই বালকেরা, কারা এই বালকেরা, আল্লাযিনা যারা, খরাজু বের হয়েছে, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে, আল আন এই মুহূর্তে। হ্যাঁ, তো এরপর একটা পড়েন তাহলে আপনি। মানে মানে রজুলু আল্লাজি দাখলা বাইতাকুম আল আন। হ্যাঁ, মানের রজুলু মানে কোন লোক এই লোকটি যিনি কে, মান কে, যিনি মান মানে কে, মান কে কে আইয়ু কে মানে যিনি কোন, হ্যাঁ, প্রবেশ আইয়ু মানে কোন, মান মানে কে কে। হ্যাঁ, যে কে যিনি আহ, কে এই লোকটি যিনি প্রবেশ করেছে এইমাত্র তোমার ঘরে, হ্যাঁ, আমাদের আমাদের তোমাদের ঘরে। তোমার ঘরে, তাই তো, আল্লাজি, হ্যাঁ তোমাদের ঘরে, হ্যাঁ বাইতুকুম তোমাদের ঘরে, তোমাদের বাইতুকুম ঘরে। তোমাদের ঘরে, দেখো না বাইতাকুম জি, তোমাদের ঘরে। তাহলে এটা বহুবচন কি হবে? জি। তাহলে রজুলের বহুবচন রিজালু। রিজালু তাহলে হবে মানে রিজালু হ্যাঁ, আল্লাজিনা দাখালু জি, বাইতাকুম আল আনা। আল আন, জি, আহসানতা, ভালো জি, হয়েছে। তারপরে আইনা তালিবু কোথায় ছাত্র, আল্লাযী যিনি, যা আমস গতকালকে এসেছে। তাহলে এখানে কি হবে? আচ্ছা। আহ, তাহলে হচ্ছে আইনা তলিবু আইনা তুল্লাবু, তুল্লাবু আইনা তুল্লাবু আল্লাজিনা যা আমস যা উ, যা ও বস না যা ও আমসিন আমসা। এই যে আমসা। স্থানকালবাচক যে অব্যয়গুলো আছে, এগুলো সাধারণত জবর হয়। স্থানকালবাচক অব্যয়গুলো নরমালি জবর হয়। জি। তারপরে এটা দরাবতু আমি মেরেছি, আল ওয়ালাদা তারা বালকটিকে, আল্লাযী যিনি, জেনে দরাবানি আমাকে মেরেছে। আচ্ছা। তাহলে কি হবে? জি। তাহলে দরাবতু দরাবতু, দরাব দরাব না হবে না দরাবতু বলেন, সমস্যা দরাবতু নেই। দরাবতু আওলাদা, আওলাদা আল্লাজি আল্লাযিনা, দরাবানি আল্লাযিনা, আল্লাজিনা দরাবানি। হ্যাঁ, দরাবার কোন ফর্ম হবে? ও হুম, বহুবচনের ফর্ম দরাবা, দরাবা, দরাবা দরাবু হ্যাঁ দরাবুনি, দরাবুনি। হ্যাঁ জি। দরাবু মানে তারা মেরেছে, নি মানে আমাকে। শেষ। এবার কি বলছে? রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স আফটার চেঞ্জিং দ্য ওয়ার্ড প্রিন্টেড ইন রেড টু প্লুরাল অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পল। আচ্ছা, আল্লাতি মানে যিনি, আর আল্লাতি মানে যারা, ফিমেল ফর্ম জাস্ট। তাহলে প্রথমটা পড়েন, একই জিনিস, জাস্ট মেল ফিমেল। জি। তাহলে আত্তলিবাতু। হ্যাঁ, টান হবে না, হ্যাঁ বাতে টান দিলে বহু বচন হয়ে যাবে। জি। তাহলে কি হবে আত্তলিবাতু আর তলিবাতু ছাত্র, ছাত্রী, ছাত্রীটি, আল্লাতি যিনি, হচ্ছে আল্লাহ আল্লাতি যিনি দাখালাতিল ফাসলে ফাসলা। ফাসলা, হ্যাঁ, জি। আল আনা মিনাল হিন্দ হুম, মানে ইন্ডিয়া থেকে এসেছেন। হ্যাঁ, যে আল্লাহতি যে ওই ছাত্রীটি যিনি দখলাতিল ফাসলে ক্লাসে প্রবেশ করেছেন এইমাত্র, তিনি ইন্ডিয়া থেকে এসেছেন। হ্যাঁ, বহু বচন কি? আর তলিবাতিল্লাতি, আর তলিবাতুল্লাতি, আত-তলিবাতিল্লাতি আত-তলিবাতিল্লাতি ছাত্রীরা যারা, যারা দখলনা হ্যাঁ, দখলনাল ফাসলা আল আনা মিনাল হিন্দ হিন্দি। জি। এরপরে এটা কি হইলো? আর ফাতাতু, আল ফাতাতু আল্লাতি ইনদাল মুদি ইনদাল মুদিরতি, মুদিরতি
উখতু মারিয়ামা। আল ফাতা আল ফাতাতু আল মেয়েটি আল্লাতি যিনি ইনদাল মুদিরতি পরিচালকের কাছে উখতু মারিয়াম মরিয়ামের বোন। তাহলে ফাতাতুন আর বহুবচন হবে আহ, ফিতি ভুলে গেছি ফাতা ফিতিয়াতু। ফিতিয়াতু ফাতা ফিতিয়াতু আচ্ছা হ্যাঁ কি করতেছেন আমি দেখতেছি হ্যাঁ ফিতিয়াতু তাহলে হবে আল্লাতি আইন্দিল মুদি রতি উখতু মারিয়ামা। ইয়েস তারপরে আত তবিবাতু আল্লাতি ই মুস্তাশফা আল আল ইলদা আল ইলাদাতি মিন ফাতায়াতু হ্যাঁ ফাতাতুনের বহুবচন ফাতায়াতু আর আল ফাতা হলো ফাতায়াতু। ছেলেটি আর ফিতিয়াতুন হলো ছেলেরা আর এখানে ফাতাতুন মানে মেয়ে আর ফাতায়াতুন হলো গিয়ে এটার বহুবচন ফাতায়াতুন আচ্ছা আল ফাতায়াতু আল্লাতি ইনদাল আল্লাতি মুদিরি আল্লাতি ইনদাল আল্লাতি মুদিরতি ইনদাল মুদিরাতি উখতু আখাওয়াতু আখাওয়াতু আখওয়াতু মারিয়ামা। আখাওয়াতু মারিয়াম জি তারপরটা আত-তাবিবাতুল লাতি ফিল মুস্তাশফা তাওয়াল্লাতি উইলাদাতি মিন ইনকালতার র জি তাবিবাতু অর্থ কি ডাক্তার। জি ডাক্তার মহিলা ডাক্তার যিনি হাসপাতালে আছে মুস্তাশফাল উইলাদাতি প্রসূতি হাসপাতালে আছে মিন ইনকালতার র সে ইংল্যান্ড থেকে তাহলে এটাকে বহুবচন করলে কেমন হবে তবে তুমি কি করেন এটা আলিফ যুক্ত করলেই তো হয়ে যাচ্ছে আত আত-তাবিবাতু হ্যাঁ আত-তাবিবাতু তাবিবাতু আল্লাতি কি হবে আল্লাতি 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 হ্যাঁ তারপর ফিল কি মুস্তাশফা হ্যাঁ আল আলা উইলাদাতি আলাদি মুস্তাশফা মিন উইলাদাতি মানে ইন হলো গিয়ে প্রসূতি হাসপাতাল মিন ইনকালতাররা ইংল্যান্ড থেকে আচ্ছা এরপরে কি আছে আল মারআতু মহিলা আর আল্লাতি যিনি মারাতু দাখালাত আল্লাতি প্রবেশ করেছে বাইতানা আমাদের বাড়িতে আম্মাতি আমার চাচি তাহলে মারাতুনের বহুবচন কি হবে ইমরাতুন। ইমরাতুন না মারাতুন। আর ইমরাতুন আল্লাতি নিসা হ্যাঁ আল্লাতি মারআত ইমরাতুনের নিসা বহুবচন হলো নিসা ইমরাতুনের বহুবচন নিসা নিসা লা নিসা আল্লাতি দাখালাত বাইতানা দাখলনা হ্যাঁ দাখলনা আল্লাহ দাখালনা আল্লাহ আল্লাতি দাখলনা তারা সকল মহিলা প্রবেশ আল্লাতি করেছে দাখলনা দাখালনা বাইতানা আম্মাতি বাইতানা আম্মাতি। আম্মাতি এটা কঠিন ছিল এটা মানে বুঝতে পারলে হয়েছে মানে সহজ কথা আপনার যদি আপনি এইটাকে বহুবচন করেন তাহলে এটাকে বোঝানোর জন্য যে ইশারা দিচ্ছেন আল্লাতি এটা বহুবচন হবে আবার যে ভার্ব ব্যবহার করছেন ভার্বটাও বহুবচন হবে এই জিনিসটাই এখানে বুঝাইছে আর কিছু না এরপরে কি বলছে আসমাউল মাউসুলা এটা হলো মাউসুলাকে বলে আসমাউল মাউসুলা বলে আল্লাতি যেটা আর হাজা হাজি এগুলোকে ইসমু ইশারা বলে গ্রামাটিক্যাল নাম আর কি তো এখানে বলছে যদি এক বচন হয় মুফরাদ এক বচন যদি হয় তাহলে আল্লাজি ব্যবহার হয়েছে যেমন মানিল ফাতা কে সেই বালক আল্লাজি যিনি দাখলা প্রবেশ করেছে আল ফাসলা ক্লাসরুমে আল আন এখন যদি এটা বহু বচন হয় তাহলে মানিল ফিতিয়াতু সেই বালকেরা কারা এখানে বহু বচন হয়েছে আল্লাজিনা যারা এটা বহু বচন হয়েছে দাখলু প্রবেশ করেছে তিনটে জায়গায় বহু বচন হয়েছে আল ফাসলা আল আনা ক্লাসরুমে এই মুহূর্তে যদি আবার মেয়েদের জন্য সিঙ্গুলার হয় মানিল ফাতাতু কে এই মুয়ে আল্লাতি যে দাখলাত প্রবেশ করেছে আল ফাসলা আল আন ক্লাসরুমে এখন আর জাম হইলে বহুবচন হইলে সবগুলো বহুবচন হবে মানিল ফিতিয়াতু কে এই বালিকারা আল্লাতি যারা দাখল না প্রবেশ করেছে আল ফাসলা আল আনা ক্লাসরুমে এই মুহূর্তে তার মানে এই তিনটে শব্দ ভার্বটাও বহুবচন হবে এই যে ইসমে মাউসুলা যেটা আল্লাজি আল্লাতি মানে সংযোগ অব্যয় এটাও বহুবচন হবে মাউসুলা মানে সংযোগ এটাও বহুবচন হবে আর হলো গিয়ে আপনার যে সাবজেক্ট সেটা তো বহুবচন হবে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে কি বলছেন ইচ অফ দ্য ফলোয়িং স্ট্যান্ড অর্ডস ইন এ সেন্টেন্স করেন রফা মানে সে উত্তোলন করলো এটা দিয়ে সেন্টেন্স করেন
রফা হ্যাঁ, বলেন আমি হাত উত্তোলন করলাম, আমি আমার হাত উত্তোলন করলাম, বা বলেন আমি আমি রফাতু কলম কলম উত্তোলন করলাম। রফাতু কলামুন। সাবজেক্ট কি কলম? সাবজেক্ট বেশি, না, কলাম অবজেক্ট জবর পাই। কলামান কলামান। জি। কলামান, রাফা'তু কলামান। খলাকা, সে সৃষ্টি করেছে, এটা দিয়ে একটা করেন। খলাকাল্লাহু খলাকাল্লাহু, অবজেক্ট কি? সৃষ্টি করেছে আল আরদা। আল আরদ, হ্যাঁ, আল্লাহ আর্থ সৃষ্টি করছে, মাটি সৃষ্টি করছে, জামাইছে। পৃথিবী সৃষ্টি করছে। আদা মানে ফিরে এলো সে, আদা মানে সে ফিরে এলো। জি। তাহলে আদা রহিমুন। আদা রহিম, রহিম ফিরে এলো। আল জাদ্দু মানে দাদা। দাদা। জি। আল জাদ্দু, দাদা। হুয়া আল জাদ্দু। হুয়া আল জাদ্দু, সে দাদা। আচ্ছা, মিম্মা কি দ্বারা? মিন মানে থেকে, মা মানে কি, তাহলে কি থেকে বা কি দিয়ে? কি দ্বারা মানে কি থেকে, কোথা থেকে, কি থেকে আর কি, কি থেকে আল্লাহ মিম্মা মানুষকে খালাক সৃষ্টি করেছে বলতে পারেন। মিম্মা খালাকনা। মিম্মা খলাকনা, কি দিয়ে? আমরা খলাকনা মানে আমরা সৃষ্টি করেছি, বা খলাকনা, এভাবে যদি বলেন তাহলে সে আমাদের সৃষ্টি করেছে। মিম্মা খলাকনা, আল্লাহু, কি দ্বারা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। মিম্মা খালাকানা আল্লাহ। জি। খলাকনা মানে আমরা সৃষ্টি করেছি, যেমন ফাআলনা আমরা করেছি, দাখলনা আমরা প্রবেশ করেছি, হাফিজনা আমরা মুখস্থ করেছি, খলাকনা আমরা সৃষ্টি করেছি। কিন্তু আপনি যদি খলাকা বলেন, খলাকা সে সৃষ্টি করেছে, নাসরা সে সাহায্য করেছে, নাসরা সে সাহায্য করেছে, হু তাকে, নাসরা হু সে তাকে সাহায্য করেছে, নাসরা না, নাসরা না, নাসরা সে সাহায্য করেছে, না আমাদেরকে, নাসরা না সে, নাসরা না সে আমাদেরকে সাহায্য করেছে, খলাকা সে সৃষ্টি করেছে, না আমাদেরকে, খলাকা না সে আমাদেরকে সৃষ্টি করেছে। এই কফের পরে একটা জবর দিতে হবে আর কি। তাহলে মিম্মা খলাকানা খলাকানা আল্লাহ। আল্লাহ, হ্যাঁ, কি দিয়ে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। বিমা কি, মানে কোথা থেকে, আর বিমা মানে কি দ্বারা, বিমা অর্থ কি দ্বারা। কি দ্বারা? দরাবা রহিম বিমা। বিমা দরাবা রহিম, হ্যাঁ, বিমা দরাবা রহিম। জি। বিমা দরাবা রহিম। রহিম কি দ্বারা মেরেছে, কাকে বলা যায়? আফরাজা, আফরাজকে রহিম কি দিয়ে মেরেছে? আফরাজকে অবজেক্ট বানাই দেন, জবর দিয়ে দেন, হয়ে গেল। লিমা, জি। লিমা মানে কি জন্য, লি মানে জন্য, মা মানে কি, বলে কি জন্য, কি বলে জন্য? কি জন্য তুমি এসেছো। যা মানে সে এসেছে, তাহলে তুমি এসেছো কি হবে? জাকা। জি, না না, এটা তো তা হয়, কা না তো। কা তো হলো অবজেক্ট হিসেবে ব্যবহার করে, ভার্বের তো কা নাই। ভার্ব হলো ফাআলা, ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতা, এখানে কা না। কা হলো কি যখন নাউনের সাথে যুক্ত হয়, যেমন বাই, অথবা নাউনের সাথে যুক্ত হয়, যেমন বাইতুকা বাইতুহুম, বাইতুকা বাইতুকুমা বাইতুকুম, অথবা ভার্বের সাথে এক্সট্রা হিসেবে অবজেক্ট হিসেবে যুক্ত হয়, যেমন দরাবা কা, সে তোমাকে মেরেছে, এখানে দরাবা ভার্ব শেষ, এরপরে কাটা অবজেক্ট হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু এখানে তো আপনি বলছেন যে, কি বললেন আপনি, কেন তুমি এসেছো, তো লিমা জিতা, জিতা মানে তুমি এসেছো, জিতা। এগুলো একটু ডিফারেন্ট, আমরা শিখবো ইনশাল্লাহ পরবর্তীতে। আম্মা মানে কি থেকে, কি ব্যাপারে। আম্মা, হ্যাঁ, কোরআনে তো একটা আছে, সূরা ইসের প্রথমে একটা মায়াস। দেন, সূরা নূহের, এই নূহ বলতে সূরা নাবা। আমা ইয়াতাসাআলুন। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন, কি ব্যাপারে তারা জিজ্ঞেস করতেছে। তাসা ইয়াতাসা ইয়া ইয়াতাসাআলা মানে সে জিজ্ঞেস করছে, ইয়াতাসাআলুন মানে হলো তারা সকলে জিজ্ঞেস করছে, কি ব্যাপারে তারা সকলে জিজ্ঞেস করতেছে। তো এই চ্যাপ্টারের শব্দ অর্থগুলো ছিল কয়মাতুন মানে হলো লেজার, যেটা মানে যেটা হলো গিয়ে লিস্ট, মানা অর্থ অর্থ, দিন অর্থ মাঠ কাদামাটি, নার অর্থ আগুন, ইদ্দাতুন অর্থ সংখ্যক, আহসানতা মানে তুমি ভালো করেছো, রফা ইয়ারফাউ রফান, রফা মানে সে উত্তোলন করেছে, ইয়ারফাউ মানে সে উত্তোলন করবে, রফান মানে উত্তোলন। খলাকা ইয়াখলুকু খলকান, খলাকা মানে সে সৃষ্টি করেছে, ইয়াখলুকু মানে সে সৃষ্টি করবে, খলকান মানে সৃষ্টি। হাদরা ইয়াহদুরু হুদুরান, হাদরা মানে সে উপস্থিত হয়েছে, ইয়াহদুরু মানে সে উপস্থিত হবে, হুদুরান মানে উপস্থিত। রন্না, রন্না ইয়ারিন্নু রনিনান, রন্না মানে সে বেজেছিল, ইয়ারিন্নু মানে সে বাজবে, রনিনান মানে বাজা। আলাকাতুন মানে হলো সংযোগ, লাহাজাতুন মানে মুহূর্ত, জারাসুন মানে হলো ঘন্টা। তাহলে আমাদের কিছু বলবা আফরাজ কি? আচ্ছা, কি বললেন এই যে লাস্টের শব্দের আগের শব্দটা?
আমরা এখানে বলছি, একটা বললাম এটা হলো আলাকাতুন মানে হলো গিয়ে সংযোগ বা এটা মানে সম্পর্ক, লাহাজাতুন মানে মুহূর্ত, যে কোনো একটা মুহূর্ত, এক মুহূর্ত, দুই মুহূর্ত, লাহাজাতান মানে মুহূর্ত, জারাসন মানে হলো ঘন্টা, যেটা আর কি বেল বাজে না, বেল, ঘরে যে কলিং বেল, জারাসন। আচ্ছা, তাহলে আমাদের দার্সু আশের, আমরা তো দার্সের মাঝে মাঝে পড়ে গেছি। আজকে ইনশাল্লাহ এটা শেষ হইলে আমরা আবার 11 নম্বর দার্স কালকে শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো দার্সু আশেরে কি আছে? জাহাবা জাকারিয়া, জাকারিয়া গিয়েছে, লি জন্য, জিয়ারতি, লি হারফেজার, এই জন্য পরের শব্দে জের আসছে, লি জিয়ারতি জিয়ারত করার জন্য বা দেখা ভিজিট করার জন্য, হামিদিন হামিদের, লি জিয়ারতি হামিদিন হামিদের জিয়ারতের জন্য জাকারিয়া গিয়েছে, বাদা সলাতুল ফজর, সলাতুল ফজরের পরে, ওয়ালাকিন্নাহু কিন্তু সে, ওয়া মানে এবং, লাকিন্না মানে হলো কিন্তু, হু মানে সে, তাহলে ওয়ালাকিন্নাহু কিন্তু সে, ওয়াজাদা মানে সে পেয়েছে, হু মানে তাকে, আর মা ওয়াজাদাহু মানে তাকে সে পায়নি। ওয়ালাকিন্নাহু কিন্তু সে, মা ওয়াজাদাহু তাকে পায়নি, ফিল বাইতি বাড়িতে। ফাকালা অতঃপর সে বলল, লি ইবনিহি তার ছেলের জন্য, মুসা তার ছেলের নামটা বলে দিয়েছে মুসা। ফাকালা লিবনিহি মুসা অতঃপর সে তার ছেলে মুসাকে বলল, আইনা আবুকা কোথায় তোমার পিতা? মুসা বলতেছে, জাহাবা সে গিয়েছে, ইলা সুকি বাজারে। তারপরে জাকারিয়া বলতেছে, ইয়াজহাবু মানে সে যাবে, আর আ দিয়ে প্রশ্ন করতেছে, আয়াজহাবু সে কি যাবে বা সে কি যায়, এখানে প্রেজেন্ট অর্থ আসছে, আয়াজহাবু সে কি যায়, ইলা সুকি বাজারে, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, কুল্লু থাকলে তার পরের শব্দে জবর হয়, আর কুল্লাতে পরের শব্দে জের হয়, এবং ইয়াউমিনে জের হয়েছে, আর কুল্লাতে জবর হওয়ার কারণ হলো কুল্লা হলো এখানে অবজেক্ট। তাহলে আয়াজহাবু সে কি যায়, ইলা সুকি বাজারে, কুল্লা ইয়াউম প্রত্যেক দিন। তো মুসা বলতেছে, নাম হ্যাঁ, ইয়াজহাবু সে যায়, দাইমান, দাইমান মানে অলওয়েজ, দাইমান শব্দের অর্থ অলওয়েজ, দাইমান শব্দের অর্থ অলওয়েজ, তার মানে সে সব সময় যায়, ইলা সুকি বাজারে, বাদা সলাতিল ফাজরি ফজরের সলাতের পরে। জাকারিয়া এর পরে বলতেছে, মাতা কখন, ইয়ার জিও সে ফিরবে, মিনা সুকি বাজার থেকে। তো মুসা বলতেছে, ইয়ার জিও সে ফিরবে, ফি আসাআতি সাবিয়াতি 7টার সময়, ফি সাআতি সাবিয়াতি 7টার সময়। ওয়া আহিয়ানান, আহিয়ানান শব্দের অর্থ কখনো কখনো, আহিয়ানান শব্দের অর্থ কখনো কখনো। ও তাহলে এটা ফিরবে না, তাহলে এই বাক্যের অর্থ হবে সে ফিরে, প্রেজেন্ট অর্থ হবে, ইয়ার জিউ সে ফিরে, ফি সাআতি সাবিয়াতি 7টার সময়, ওয়া আহিয়ানান এবং কখনো কখনো, ফি সাআতি সামিনাতি 8টার সময়। সাআতুস সামিনা মানে হলো 8টা, ফি থাকার কারণে সাআতিতে জের হইছে, আর সামিনাতেও জের হইছে, ফি সাআতি কারণ হলো সিফাত মাউসুফ, ফি সাআতি সামিনাতি 9টার সময়, তাহলে সে 7টার সময় ফেরে এবং কখনো কখনো সে 8টার সময় ফেরে। মাজা কি, ইয়াফ আলু করে, সে করে, ফিল বাইতি বাড়িতে, মাজা ইয়াফ আলু ফিল বাইতি সে বাড়িতে কি করে। তো বলতেছে, ইয়াকরাউ সে পড়ে, আর সুহুফা, এখানে সুহুফা অবজেক্ট হলো জবর পাবে, ইয়াকরাউ সুহুফা সে ছোট কাপড় পেপার পড়ে, কাগজ পড়ে, ওয়াসমাউ এবং সে শোনে, আখবার সংবাদ, ওয়াসমাউ আখবার এবং সে সংবাদ শোনে, মিনাল ইজাতি রেডিও থেকে। তো জাকারিয়া কি বলতেছে? জাকারিয়া বলতেছে, মাতা কখন, ইয়াজহাবু সে যায়, ইলা দিকে, আল মাসনাই মানে হলো তার কাজে, সে কখন তার কাজে যায়। তো মুসা বলতেছে, ইয়াজহাবু সে যায়, ফি আসাআতি তাসিয়াতি 9টার সময়, সে যায় 9টার সময়, ওয়ানিসফি এবং হাফ, তার মানে সে 9:30 যায়, ইয়াজহাবু ফি সাআতি তাসিয়াতি ওয়ানিসফি সে 9:30টার সময় যায়। তারপর বলছে, ও মাতা এবং কখন, ইয়ার জিয়াউ সে ফেরত আসে, মিন হুনাকা সেখান থেকে। তো মুসা বলতেছে, ইয়ার জিয়াউ সে ফেরত আসে, ফিস সাআতিল ওয়াহিদাতি 1টার সময়, সাআত মানে ঘন্টা, ওয়াহিদ মানে 1, তাহলে ফিস সাআতিল ওয়াহিদাতি মানে 1টার সময়, ওয়ান নিসফি এবং হাফ মানে হলো 1:30টায়, সে ফেরত আসে 1:30টায়, আও সানিয়াতি অথবা 2টায়, সানিয়া মানে 2, সানিয়াতুন মানে 2, ওয়াহেদ ইসনান সালাস ওরকম। তো আয়াদ হাবু সে কি যায়, ইলাল মাসনাই তার কাজে, মাররাতান উখরা, মাররাতান মানে বার, উখরা মানে আরেক, তাহলে আয়াদ হাবু ইলাল মাসনাই মাররাতান উখরা সে কি তার কাজে আবারও যায়, বা আদা জোহরি জোহরের পরে, সে কি জোহরের পর তার কাজে আবার যায়।
তো মুসা বলতেছে লা, না, লা ইয়াযহাবু, সে যায় না, বা'দা জুহরি, জোহরের পরে, ইয়াজলিসু হুনা, সে এখানে বসে, ফিল মাকতাবাতি, লাইব্রেরিতে, বা'দা সলাতিল আসরি, আসরের নামাজের পরে। এবার বলছে কাম আমাল আমিলান, কাম মানে হলো গিয়ে কত, আর কাম থাকার পরের শব্দে জবর হয়, তাহলে কাম আমিলান, কত কাজের লোক, ইয়া আমালু, কাজ করে, ফি মাসনাইকুম, তোমাদের ইসে, মাসনা মানে হলো গিয়ে তোমার ও ফ্যাক্টরি, সরি আমি এতক্ষণ মাসনা মানে হলো ই করছি না, মাসনা মানে হলো গিয়ে এতক্ষণ ওয়ার্কিং করছি। মাসনা মানে হলো যেখানে, সনা মানে কাজ করা, মাসনা মানে যেখানে কাজ করা হয়, যেমন সাজদা মানে সেজদা দেওয়া, মসজিদ মানে যেখানে সেজদা দেওয়া হয়। তাহলে এই মাসনা মানে হলো যেখানে বানানো হয়, সনা মানে তৈরি করা, মাসনা মানে তৈরি করার জায়গা মানে ফ্যাক্টরি। তাহলে কাম আমিলান, কত কর্মী, ইয়া আমালু, কাজ করে, ফি মাসনাইকুম, তোমাদের ফ্যাক্টরিতে। তো বলছে মাসনাউনা, আমাদের ফ্যাক্টরি, লাইসা বি কাবিরিন, বড় নয়। লাইসা থাকলে পরের শব্দে বি হয়, তারপরের শব্দে জের হয়। তো লাইসা মানে নট, কাবিরুন মানে বড়, তাহলে লাইসা বি কাবিরিন, বড় নয়। অনেক আগের একটা নিয়ম, বেশ কিছুদিন আগে আমরা পড়ছিলাম। ইয়া আমালু, সে কাজ করে, ফিহি, তাতে, মিয়াতুন, 100, তাতে কাজ করে 100, ও খমসাতুন, এবং 5, ও আইশরুনা, এবং 20। তার মানে কি হইল, মিয়াতুন ও খমসাতু আইশরুনা, খমসাতু ইশরুন ও ইশরুন মানে 25, আর মিয়াতু মানে 100। তাহলে মিয়াতুন ও খমসাতু ও ইশরুনা মানে হলো 125 জন আমিলান, কর্মী, ও মুহান্দিসানি, এবং ইঞ্জিনিয়ার, তাতে কাজ করে 125 জন কর্মী এবং ইঞ্জিনিয়ার। জাকারিয়া বলছে আস-সাআতু, ঘন্টা বা সময়, আল আন, এখন, আস-সাআতু আল আন, এখন সময় হলো, আত-তাসিয়াতু, 9টা, ইলা রুবইন, ইলা মানে ইল্লা রুবিন, ইল্লা মানে হলো ব্যতীত, রুবআন মানে হলো 1/4, তাহলে এখন বাজে হলো 9টা, কিন্তু 1/4 বাকি আছে, কোয়ার্টার, তার মানে হলো 8:45। আস-সাআতু আল আন, সময় এখন, আত-তাসিয়াতু ইল্লা রুব, 8:45। এটা বুঝছেন সবাই? আফরাজে তো পড়াইছে ওস্তাদ মাহাদি বিল্লাহ, তাইলে হলো গিয়ে মজিদ ভাই এটা বুঝছেন, ইংরেজির সাথে মিল আছে, ঠিক ইংরেজি তেমন তেমন। পূর্ণাটা আর কি, জি। ওয়ামা পূর্ণা। রজা, এবং ফেরত আসেনি, আবুকা, তোমাদের পিতা। তো মুসা বলছে লা আল্লাহু, হয়তোবা সে, ইয়ার জিউ, ফিরবে, আলিয়া ওমা, আজকে, মুতাআখিরন শব্দের অর্থ লেট, মুতাআখিরন শব্দের অর্থ লেট। লা আল্লাহু, হয়তো সে, ইয়ার জিউ লিয়াওমা, আজ ফিরবে, মুতাআখিরন, দেরি করে। তো এরপরে বলতেছে প্রশ্নগুলোর উত্তর দাও, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, প্রশ্নগুলো জবাব দাও। তাহলে আপনি পড়েন আস্তে আস্তে, প্রথমে অর্থগুলাই বলেন শুধু, তাইলেই হবে ইনশাল্লাহ। জানি, দেখি কতক্ষণ আছে, কত পেজ আছে, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, তাও তো হবে না। আচ্ছা, হওয়া লাগবে না, পড়েন। লি জিয়ারাতি মান যাহাবা জাকারিয়া, অর্থ কি? এ বাক্যের অর্থ কি? লি জিয়ারাতি মান যাহাবা জাকারিয়া, পারবেন করতে? তো কার সাথে জাকারিয়া দেখা করতে গিয়েছিল? হ্যাঁ, কাকে দেখা করতে জাকারিয়া গেছিল? লি মানে জন্য, জিয়ারাতি মানে দেখা, দেখা, কার দেখা করার জন্য এই জাকারিয়া গেছিল, কার জিয়ারত করতে, কাকে ভিজিট করতে গেছিল, ঠিক আছে। মাতা জাহাবা, মাতা জাহাবা, সে কখন গিয়েছিল? হ্যাঁ। আইনা ইয়াযহাবু হামিদুন বা'দা সালাতিল ফাজরি, ইয়াযহাবু মানে যাই করেন, যাবে না করে যাই করেন। যে আইনে ইয়াজহাবু, হামিদ কোথায় যায়? বাদু সালাতুল ফজর, ফজর নামাজ পড়ে। বা'দা, হ্যাঁ, এই বাদা। স্থানবাচক সময়বাচক অব্যয়গুলো সাধারণত জবর হয়। বা'দা এর পরের শব্দতে জের হয়, কারণ এগুলো হলো যে জর্ফের পরের শব্দে জের হয়, 3টা জায়গায় জের হয়। একটা হলো হারফে জার আসলে জের হয়, এই জর্ফ স্থান কালবাচক অব্যয়গুলো আসলে পরের শব্দে জের হয়, আর মুদাফ মুদাফ ইলাইহি হলে জের হয়। তো সালাতুল ফাজ হলো কি মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের হইছে, আর বাদা থাকার কারণে সালাতে জের হইছে। তাহলে বাদা সালাতুল ফজরের সালাতের পরে হামিদ কোথায় যায়? বলছে মাতা ইয়ারজিউ মিনাস সুক, মাতা ইয়াজ, কখন সে বাজার থেকে ফিরে? হ্যাঁ। তারপরে মাযা ইয়াফআলু ফিল বাইতি, মাতা ইয়াফআলু মানে ঘরে সে কি করে? হ্যাঁ। তারপরে মাতা ইয়াযহাবু ইলাল মাসনাই,
মানে মাসনা তো কাজ মাসনা না, অর্থ হলো কাজ, কখন আমার এটা ভুল হয়েছে। মাসনা মানে হলো কাজের জায়গা, কাজের না, কাজ সনা জায়গা। মানে তৈরি করা, সনা মানে তৈরি করা, বিল। আর মাসনা মানে হলো তৈরির জায়গা, যেমন সাজাদা মানে সেজদা দেওয়া, সে সেজদা দিল। মসজিদ মানে সেজদার জায়গা, ঠিক আছে। গ- যে তো কখন সে সেক্ষেত্রে এটা হলো কাজে যায়, ফ্যাক্টরি অর্থ হবে। কখন ফ্যাক্টরিতে যায় বা কাজে যায়, জি ফ্যাক্টরিতে যায়। সে কখন ফ্যাক্টরিতে যায়। এবার আছে কাম জি, আমিলান ইয়ামালু ফি মাসনাইহি। মাসনাইহি মানে কাম তার তার আমরান ফ্যাক্টরিতে। কি নাই, আমিলান মানে তাহলে কর্মী। হচ্ছে আমালা মানে জি কারো, আমালা মানে সে করলো, তাহলে আমিলান মানে কর্মী। যেমন নাসরা মানে সে সাহায্য করলো, নাসিরুন মানে কতজন কর্মী সেখানে কাজ করে আর কি। জি। তারপরে কাম মুহান্দিসান ইয়ামালু ফিল মাসনাইহি, কতজন ইঞ্জিনিয়ার কাজ করে সে ফ্যাক্টরিতে। তার ফ্যাক্টরিতে। মাসনাইহি তার ফ্যাক্টরিতে, হ্যাঁ, ই মানে তার, মাসনা ফ্যাক্টরি। মানে ফ্যাক্টরি, তার ফ্যাক্টরিতে। আচ্ছা, এরপরে কারেক্ট দ্য ফলোইং স্টেটমেন্ট, এখানে ভুল আছে। হামিদুন ইবনু মুসা, আচ্ছা এটা তো আমরা দেখতে হবে। আপনি অর্থ বলে যান তাহলেই হবে। হামিদুন ইবনু মুসা মানে, হামিদুন ইবনে মুসা, হামিদ হচ্ছে মুসার ছেলে। তারপরে ইয়াজহাবু হামিদুন ইলা সুকি আহিয়ানান। আহিয়ানান মানে প্রায় বা কখনো কখনো। এস কে জি, হাত তুললো, হ্যাঁ আফরাজ। কথাটা আপনার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না, আমার কথা কাচ্চা। শোনা যাচ্ছে না? তোমাদের নেটের সমস্যা কিনা? নজরুল ভাই আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে তো। হ্যাঁ আফরাজ, তোমাদের নেট কানেকশন মনে হয় একটু প্রবলেম। আচ্ছা হ্যাঁ, তাহলে ইয়াজহাবু হামিদুন ইলা সুকি আহিয়ানান অর্থ কি হবে? ইয়াযহাবু হামিদুন ইলা সুকে, হামিদ, হামিদ কখন বাজারে যায়, প্রায়ই। কখন কই, কখন হইলে তো মাতা হইতো, মাতা মানে কখন। আহিয়ানান মানে তাহলে মাঝে মাঝে বা প্রায়। তাহলে হামিদ মাঝে মাঝে বাজারে যায়। জি, তারপরে ইয়াজহাবু হামিদুন ইলাল মাসনাই ফিস সাআতি সামিনাতি ওয়ান নিসফি। ইয়াযহাবু হামিদ যায় ফ্যাক্টরিতে ইসাতে ফিস সামনে, সাআতি সামিনাতি ওয়ান নিসফি। সামনে হচ্ছে আট, আহ, 8 না, হুম, তাহলে নিসফি হচ্ছে মানে আট, 8:30টায়। সাড়ে জি, আটটা। এরপর ইয়াযহাবু 8:30। হামিদুন ইলাল মাসনাই বাদা সালাতি যুহরি আইদান, আইজান হচ্ছে অলসো। আচ্ছা, তাহলে ইয়াযহাবু হামিদান, হামিদ যায় ফ্যাক্টরিতে বাজার সালাদ জোহরের নামাজের পরে, এবং সে জোহরের নামাজের পরেও যায় জি, এরপর ফ্যাক্টরিতে। এরপরে ইয়াজলিসু ফিল বাইতি বাদা সলাতিল আসরি। জের খেয়াল করেন, যেমন ফি থাকার কারণে বাইতিতে জের হইছে, বাদা থাকার কারণে সলাতিতে জের হইছে। আর সলাতিল আসরি আসর এর সলাত, মানে আসর এর, তার মানে আসরেও জের হইছে। এটা খেয়াল করেন, এই মানে এই যে হ্যাঁ, জায়গাগুলা। ঠিক আছে তাহলে। ইয়াদলিসু, হুম, ইয়াদলিসু সে যায়, না, জালাসা মানে সে বসেছিল, ইয়াজলিসু মানে সে বসে বসবে লাগে, বা বসে। জি, ফিল বাড়িতে বাজার সে মানে আসরের নামাজের পরে সে ঘরে বসে, হ্যাঁ, বাড়িতে মাসনাও বসে। মাসনাও হামিদিন, হামিদ এর ফ্যাক্টরি, হ্যাঁ, হামিদ এর, এই জন্য হামিদটাই জের হইছে। হামিদ তাহলে মাসনাউ হামিদিন, হামিদের ফ্যাক্টরি কাবিরুন অর্থ, বড়, হ্যাঁ হামিদের ফ্যাক্টরি বড়। মানে ওরা ফ্যাক্টরি। বলছে না আসলে বড় না। তাহলে কি হবে, হামিদের ফ্যাক্টরি বড় নয়, এটা কিভাবে বলবেন? মা দিয়ে করেন তাহলে প্রথমে। মা, হুম, মা হুম, মাসনাও হামিদান কাবিরান, কাবি, কাবিরুন, কাবিরুন, হ্যাঁ, কোনো কিছু, কাবিরুন। কাবিরুন, কোনো কিছু চেঞ্জ হবে না। লাইসা দিয়ে করলে কি হবে, এই হামিদিনের পরে এখানে লাইক লাইসা হবে। মাসনাউ হামিদিন লাইসা, লাইসা কাবিরুন, হ্যাঁ, লাইসার পরে কি হয়, বি কাবি, থাকে। লাইসা কাবি, দিলে, কাবিরান, না লাইসা দিলে বি দিতে হয়। কি মাসনাউ হবে কাবিরিন, হামিদিন লাইসা বি ও বি কাবিরিন। কাবিরিন, হ্যাঁ, মাসনাউ হামিদিন লাইসা বি কাবিরিন। এটা একটু জোর দিয়ে বোঝায় বা এটা একটুখানি সুন্দর শোনায়। তাহলে আপনি যদি নর্মালি একটা সেন্টেন্সকে নেগেটিভ করেন, মা দিয়ে নেগেটিভ করতে পারবেন, মা মাসনাউ হামিদিন কাবিরুন, হামিদের ফ্যাক্টরি বড় নয়। অথবা আপনি যে জিনিসটাকে নেগেট করতেছেন, এই বড়র আগে লাইসা বসাইতে পারবেন, মাসনাউ হামিদিন, হামিদের
ফ্যাক্টরি লাইসা বি কাবিরিন, বড় নয়। তা লাইসার পরে বি দিতে হবে, বি দিলে কাবিরিনের জের হবে, যেহেতু বি একটা হারফে জার। এরপরে মাদি মুদরে শিখাইছে। আমরা তো মাদি মুদরের অনেকগুলো ফর্ম শিখছি, এখানে জাস্ট ফার্স্ট ফর্মটা শিখাইছে। যেমন জাহাবা মানে সে গিয়েছিল, ইয়াজহাবু মানে সে যাবে, করা মানে সে পড়েছিল, ইয়াকরাউ মানে সে পড়বে, গসলা মানে সে গোসল করেছিল, ইয়াকসিলু মানে মানে ধৌত করেছিল, ইয়াকসিলু মানে সে ধৌত করবে। তো আমরা প্রথমটা পড়ি। জাহাবা আলিউন, আলী গিয়েছিল, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে, আল আমসি, গতকালকে। তো এটা হবে ইয়াজহাবু আলিউন, আলী যায়, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে, কুল্লা ইয়াউম, প্রতিদিন। কুল্লু থাকলে তার পরের শব্দে জের হয়েছে। করা আল ইসমাইলু কুরআনা, ইসমাইল কোরআন পড়েছে। তো ইসমাইল সাবজেক্টের জন্য পেশ পাইছে, কুরআন অবজেক্টের জন্য জবর পাইছে। ইয়াকরাউ পড়ে, আল ইসমাইলু ইসমাইল, আল কুরআনা কুরআন, বা আদা সলাতিল ফাজরি কুল্লা ইয়াউমিন, ফজরের সলাতের পরে প্রতিদিন। বা আদা হারফে জ্বর, বা আদা থাকার কারণে সলাতিতে জের হয়েছে। আর আল ফাজরি ফজর এর সালাত, তাহলে ফজর হলো মুদাফ ইলাইহি, এই জন্য ফজর জের পাইছে। কুল্লা আবার জবর পাইছে, কুল্লার পরে শব্দ জের হয়, এই জন্য ইয়ামিনে জের হয়েছে। হ্যাঁ, কি দিল এটা, 15 মিনিট, সমস্যা নেই। এরপরে আছে কি, গসালার রজুলু সাইয়ারতাহু, গসালার রজুলু লোকটি ধৌত করেছিল, সাইয়ারতাহু, সাইয়ারতা ঘড়ি, হু মানে তার, সাইয়ারতাহু তার ঘড়ি, ইয়াগসিল ধৌত করে, আর রজুলু লোকটি, গাড়ি গাড়ি হবে না এটা? হ্যাঁ গাড়ি দেখুন, গাড়ি গাড়ি তো গাড়ি গাড়ি, ইয়াগসিলুর রজুলু লোকটি ধৌত করে, সাইয়ারতাহু তার গাড়ি, কুল্লা উসবুই প্রত্যেক সপ্তাহে। এরপর বলছে কি, রাইট দ্য মুদারে অফ দ্য ফলোয়িং ভার্বস উইথ ফুল ভোকালাইজেশন শোন ইন দ্য এক্সাম্পল। তো আপনাকে ওই যে আমরা যেমন শিখছিলাম বাপ শিখছিলাম 6টা বাপ, ওগুলা দেখাইছি। যেমন কাতাবা ইয়াকতুবু, এখানে এই যে আইন কালেমা মানে মাঝখানেরটাই পেশ হয়েছে, কিন্তু জালাসা ইয়াজলিসু, এখানে আইন কালেমায় জের হয়েছে। তারপরে জাহাবা ইয়াজহাবু, এখানে আইন কালেমায় জবর হয়েছে, ঠিক আছে। আর এখানে এই প্রথম তিনটায় সবগুলোতে জবর ছিল, কাতাবা, জালাসা, জাহাবা, তিনটাতে জবর ছিল। এরপরে বাপ সামিয়ার ক্ষেত্রে কি হয়েছে, সামিয়াতে হলো এই এই মাঝখানে মিমে জের হয়েছে সামিয়া, আর এখানে হলো এই এটাতে জবর হয়েছে সামিয়া ইয়াসমা। তার মানে 4টা বাপ প্র্যাকটিস করাচ্ছে, একই প্যাটার্নে হবে। তাহলে এটা সবাই মিলে করেন। প্রথম 2টা আপনি করেন, পরে 2টা আফরাজ করবেন। দেখি আর কেউ কি আছে। তাই এখানে সবাই মোটামুটি ট্রাই করতে পারবে। প্রথমটা আপনি বড় মানুষ, আপনি হেল্প করে দেন, পরেরটা আমি একজনকে জিজ্ঞেস করছি। কাতাবা ইয়াকতুবু, সে লিখেছিল, সে লিখবে। তাহলে দাখালা কি হবে, দখলা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু, সে প্রবেশ করেছিল, সে প্রবেশ করবে। এটা খরাজা ইয়াখরুজু, করা যায় ইয়াকতুবু, সে বের হয়েছিল, সে বের হবে। সাজাদা, সাজাদা ইয়াসজুদু, সে সেজদা করেছিল, সে সেজদা করবে। আকালা, কতলা ইয়াকুলু, হ্যাঁ সে খেয়েছিল, সে খাবে। কতালা, কতলা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু, সে হত্যা করেছিল বা সে হত্যা করবে। আচ্ছা, এবার হলো গিয়ে ইহতিসাম, জালাসা ইয়াজলিসু, সে বসেছিল, সে বসবে। তাহলে গসালা কি হবে, ওস্তাদ আমি তো কেবল আসলে কিছু বুঝে নাই। আচ্ছা এরা কি বলে, নুহিন, নুহিন গসালা কি হবে, গসালা, নুহিন ট্রাই করো এই প্যাটার্নে। যদি জালাসা ইয়াজলিসু হয় তাহলে গসালা কি হবে, গসালার ইয়াগসিল কি হবে, ইয়া, ও বুঝেছি এবার ওস্তাদ। হ্যাঁ বলো। তাহলে গসালা ইয়াগসিল, সে ধৌত করেছিল, সে ধৌত গসালা করবে। ইয়াকতুল, রজা রাজা ইয়াজরাউ, ইয়ারজিউ, রজা ইয়ারজিউ, সে ফেরত এসেছিল, সে ফেরত আসবে। নাজালা ইয়ানজালু, ইয়ানজিলু, ইয়ানজিলু, জিলু, ইয়ানজিলু, সে নাজিল করেছিল, সে নাজিল করবে। তারপরে কাসারা ইয়াকসিরু, ইয়াকসিরু, কাসারা সে ভেঙেছিল, ইয়াকসিরু সে ভাঙবে। দরাবা ইয়াদবারু, ইয়াদ, ইয়াদবিরু, বিরু, ইয়াদ, আবার ইয়াদবিরু, ইয়াদরিবু, ইয়াদরিবু, সে মেরেছিল, সে মারবে। আচ্ছা, এবার এটা আছে নাকি, আরিয়ান আছে? জি, দেখো জাহাবা ইয়াজহাবু, এখানে দেখো হাতে মাঝখানে জবর হচ্ছে। প্রথমে পেশ হয়েছিল ইয়াকতুবু, পরেরটা জের হয়েছিল ইয়াজলিসু, আর এখানে জবর হচ্ছে ইয়াজহাবু। হ্যাঁ, খেয়াল করো। তাহলে জাহাবা ইয়াজহাবু, সে গিয়েছিল, সে যাবে। রকা কি হবে, রকা সে রুকু করেছিল, এটার ভবিষ্যৎ কি হবে, ইয়ারকিউ, ইয়ার কাউ, ইয়ার কাউ, সে রুকু করবে। রফা ইয়ারফাউ, ইয়ার ফাউ, সে উত্তোলন করেছিল, সে উত্তোলন করবে। ফাআলা
ইয়াফআলু সে করেছিল সে করবে। সাআলা, ইয়াসআলু হ্যাঁ সে প্রশ্ন করেছিল সে প্রশ্ন করবে। ফাতাহা, ইয়াফতাহু ইয়াফতাহু সে খুলেছিল সে খুলবে। এবার আফরাজ, দেখো সামিয়া ইয়াসমাউ সে শুনেছিল সে শুনবে, তাহলে ফাহিমা কি হবে? ইয়াফ ইয়াফহামু ইয়াফহামু সে বুঝেছিল সে বুঝবে। লাইবা, ইয়ালআবু হ্যাঁ সে খেলেছিল সে খেলবে। হাফিজা, ইয়াহ ইয়াহফাযু হ্যাঁ ইয়াহফাযু সে মুখস্থ করেছিল সে মুখস্থ করবে। সারিবা, ইয়াশরিবু হ্যাঁ ইয়াশরাবু সে পান করেছিল সে পান করবে। রকিবা, ইয়ারকাবু হ্যাঁ রকিবা ইয়ারকাবু সে চড়েছিল সে চড়বে। সহজ কথায় আমাদের এই জিনিসগুলো ভার্বের ট্রান্সফর্ম বোঝার কোনো উপায় নাই। ঠিক আছে, আমাদের এই বাব মুখস্থ করতে হবে। ডিকশনারিতে আইদার বাবের নামটা লেখা থাকে অথবা ডাইরেক্ট দেওয়া থাকে। কাতাবা ইয়াকতুবু, দাখালা ইয়াদখুলু, গসালা ইয়াগসিলু দেওয়া থাকে, ওইটা একসাথে ভার্বের পাস্ট এবং প্রেজেন্ট একসাথে মুখস্থ করতে হয়। তাহলে এই তাছাড়া আসলে উপায় নাই আর কি হবে। খুব বেশি এক্সপার্ট হলে তখন হয়তো পারে হয়তো, তো তাদের তো আর গ্রামারই দরকার হয় না, কিন্তু নর্মালি সাধারণ সবার জন্য মুখস্থ করতে হয়। আরবরাও ছোটবেলা থেকে শুনতে শুনতে মুখস্থ করে। তো আমাদের এবার কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ভার্ব ইন দ্য মুদারি, আমাদের ভবিষ্যৎকালের কোনো ভার্ব দিয়ে আমাদের এটা পূরণ করতে বলছে। তাহলে আফরাজ করো প্রথমটায়, কি বলছে? ড্যাশ ইলা আবা, ড্যাশ আবি পিতা কোনো একটা কিছু, ইলা সুকি বাজারে, কুল্লা সবাহিন প্রত্যেক সকালে, তাহলে কি বলা যায়? যায়। তাহলে যাওয়ার আরবি হ্যাঁ জাহাবা কি ছিল? ইয়াজহাবু, ইয়াযহাবু হ্যাঁ ইয়াজহাবু আবি ইলা সুকি কুল্লাম, পিতা প্রতিদিন বাজারে যায়। তারপরে মাতা ড্যাশ আবুকা মিনাল মাসনাই, মাতা মানে কখন, কখন তোমার আব্বা ফিরবে, তাহলে কি হবে এখানে? কখন তোমার হ্যাঁ আবুকা মানে তোমার পিতা, এটা তো দেওয়াই আছে তোমার পিতা, এখানে যদি ভার্ব বসাইতে হবে ফিরবে, তাহলে ফিরবে ইয়ারজিউ, ইয়ারজিউ, মাতা ইয়ারজিউ আবুকা মিনাল মাসনাই, তোমার পিতা কখন মিনাল মাসনাই মানে হলো গিয়ে ফ্যাক্টরি থেকে ফিরবে। তারপর 3 নম্বরে আছে ড্যাশ আহমাদ, জি বলো, বুঝিনি আফরাজ, আবার বলো। দেখা যাচ্ছে না। তোমার কথাও কেটে আসছে, তোমার ওখানে নেটের অবস্থা খুবই বাজে অবস্থা। দেখো তাহলে 3 নম্বরে আপনি বলেন, তাহলে 3 নম্বরে কি হবে? আহমাদু কহওয়াতা, আহমাদ কফি, ওয়া ড্যাশ ইউসুফু শাহ, তাহলে সব জায়গায় পান করে বললেই হচ্ছে। আহমাদ কফি পান করে, ইউসুফ চা পান করে। ইয়াশরাবু, ইয়াশরাবু ইয়াশরাবু, আহমাদু কহওয়াতা ইয়াশরাবু, ওয়া ইয়াশরাবু ইউসুফু শায়া। তাহলে আহমাদে হলো সাবজেক্ট জবর পেশ পাইছে, কহওয়াতা অবজেক্ট জবর পাইছে, আর এর পাশে ইউসুফ সাবজেক্ট পেশ পাইছে, চা অবজেক্ট চা জবর পাইছে। হ্যাঁ এরপরে 4 নাম্বার আখি ড্যাশ সুহুফা, তাহলে আমার ভাই কাগজ কি করে, পড়ে, তাহলে কি হবে? আখু ইয়াকরাউ সুহুফা, ওয়া ড্যাশ এবং কি করে, আখবার সংবাদ শোনে, তাহলে কি হবে? ওয়া ইয়াসমাউল আখবার, এবং সে সংবাদ শোনে, মিন ইজাতি রেডিও থেকে, কুল্লা সাবাহিন প্রত্যেকদিন, কুল্লা থাকলে পরের শব্দে জের হয়। তারপরে এটাই কি আছে? ড্যাশ মুদাররিসু আলা সাবুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের উপরে কি করছে? ইয়াকতুবু, হ্যাঁ ইয়াকতুবুল মুদাররিসু আলা সাবুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডে লেখেন। তারপরে ড্যাশ হিশামু ওয়াজহাহু, হিশাম তার মুখ, বিসাবুন সাবান দ্বারা, কি হবে তাহলে? ইয়াকসালু, ইয়াকসিলু, এটা মুখস্থ করা ছাড়া উপায় নাই। হ্যাঁ কখনো ইয়াকসিলু হবে নাকি ইয়াকসালু হবে নাকি ইয়াকসিলু হবে, এটা মুখস্থ ছাড়া বোঝার কোনো উপায় নেই, মুখস্থই করতে হবে। একসাথে মুখস্থ করবেন, যখন ভার্ব মুখস্থ করেন গসালা ইয়াকসিলু ধৌত করা, এইভাবে মুখস্থ করবেন, তাহলে আর ঝামেলা হবে না। তাহলে ইয়াকসিলু হিশামুন ওয়াজহাহু বিসাবুন, হিশাম সাবান দিয়ে তার মুখ ধৌত করে। তবে একটা জিনিস সাবধান করতেছি, ভুল পড়া যাবে না। হ্যাঁ ভুল পড়লে, ভুল মুখস্থ হয়ে গেলে তখন কিন্তু সারতে অনেক কষ্ট হবে। এটা আমার নিজের জীবনে ঘটছে, তাই সাবধান করে দিলাম। আমার তো টিচার ছিল না, আমি একা পড়ছি, ভুল ধরানোর জায়গা ছিল না, অনেক জায়গায় ভুল পড়ে আমার এখনো রয়ে গেছে ভুল, সারে না পুরান মুখস্থ করার মতো। ভুল মুখস্থ করলে যেমন সারে না, আমরা তো আর আরবদের মধ্যে থাকি না, আমাদের তো ওরকম ভুল ধরানোর লোক সবসময় থাকে না, তো একটু সাবধানে ভার্বগুলো পড়লে ভালো হয়, তাহলে পরবর্তী জীবনে সমস্যা হবে না। এরপর আছে ড্যাশ মুদিরু মিনাল মাদ্রাসাতি, তাহলে পরিচালক মাদ্রাসা থেকে, ফিসাতি সানিয়াতি 8টার সময়, তাহলে কি হইতে পারে? ফেরত আসছে, কি বলা যায় তাহলে?
ইয়ারজিউ ইয়ারজিউল মুদিরু ইয়ার মিনাল মাদ্রাসাতি ফি সাআতি সামানিতি, পরিচালক মাদ্রাসা থেকে 8টার সময় ফেরত আসে। আচ্ছা, কি হইল দেখি, 1 মিনিট 2 মিনিট আছে এরকম কিছু? 6 মিনিট আছে। হ্যাঁ, কি বলবা বলো আফরোজ। প্রেজেন্টেশনে কিছুই দেখা যাচ্ছে না। তোমার নেটে সমস্যা বাবা, তুমি কি ওয়াইফাইতে চালাচ্ছ নাকি আজকে মোবাইলের নেটে আসছো? দেখা, যে রুমে ওয়াইফাই রাউটার আছে সেই রুমেই আছি। তো বলতে পারতেছি না কেন এরকম হচ্ছে। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো তাহলে এবার হলো গিয়ে আমাদের গুণা শিখাইছে। সহজ। ওয়াহিদুন মানে এক, আর ইশরুন মানে 20, ও মানে এবং, তাহলে ওয়াহিদুন ওয়া ইশরুনা 11, 21 তলিবান 21 জন ছাত্র। ইসনান মানে 2, ওয়া ইশরুন মানে 20, ইসনানি ওয়া ইশরুনা 22 জন তলিবান ছাত্র। সালাসাতু ওয়া ইশরুনা 23 তলিবান ছাত্র। আরবাতু ওয়া ইশরুনা তলিবান 24 জন ছাত্র। খামসাতু মানে 5, খামসাতু ওয়া ইশরুনা 25 জন তলিবান ছাত্র। সিত্তাতু ওয়া ইশরুনা তলিবান 27 জন ছাত্র। এখানে ওই সেম জিনিস হচ্ছে। হ্যাঁ, যে কি বলে, ছেলেবাচক তলিবান যেহেতু গুনতেছে, সিত্তাতুন 3 থেকে 9 পর্যন্ত মেয়েবাচক হচ্ছে, আর ইশরুনা চেঞ্জ হয় না। সিত্তাতু ওয়া ইশরুনা তলিবান 26 জন ছাত্র। সাবাতু ওয়া ইশরুনা তলিবান 27 জন ছাত্র। সামানিয়াতু ওয়া ইশরুনা তলিবান 28 জন ছাত্র। তিসআতু ওয়া ইশরুনা তলিবান 29 জন ছাত্র। সালাসুনা তলিবান 30 জন ছাত্র। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হলো যে জিনিসটা গুনতেছে এটা সিঙ্গুলার এবং 2 জবর হচ্ছে তলিবান, সিঙ্গুলার, প্লুরাল না। এরপরে কি বলছে, এরপরে যা সংখ্যাগুলো গুনতে বলছে, এটা আমি পড়ে দিই, সংখ্যাগুলো সমস্যা হবে না। কি বলছে, ফি, এটা মুখস্থ করেন আপনারা, তাইলেই হবে ইনশাল্লাহ। আর আমি পড়ে দিই আজকের মতো। ফি শাহরি, মাসে কি আছে, ইয়াওমান পুরুষ, তাহলে কি হবে, তিসআতু ওয়া ইশরুনা আও সালাসুনা ইয়াওমান। তিসআতু ওয়া ইশরুনা 29, আও সালাসুনা অথবা 30 ইয়াওমান দিন। তারপরে আছে ফি হাযিহিল হাফিলাতি, এই বাসে, খামসাতু ওয়া ইশরুনা রাকিবান, 25টা সিট। এরপরে আছে যা ইয়াউমা, দিন এসেছে, যা এসেছে, আল ইয়াউমা আজকে, ইসনানি ওয়া ইশরুনা 22 জন, তলিবান ছাত্র, জাদিদান নতুন, আজ এসেছে 22 জন নতুন ছাত্র। ফি হাযাল কিতাবি, এই বইতে, ওয়াহিদ ওয়া ইশরুনা দারসান, 21টা দার্স আছে। 5 নম্বরে বলছে হাযাল মালআবু, এই খেলার মাঠ, তুলুহু তার লম্বা, তুলু মানে লম্বা, হু মানে তার লম্বা কত, সাবআতু ওয়া ইশরুনা মিত্রান, 27 মিটার। ওয়া আরদুহু, আরদুন মানে হলো গিয়ে ওয়েট, মানে চওড়া। ওয়া আরদুহু, এবং তার চওড়া, আরবাআতা ওয়া ইশরুনা মিত্রান, 24 মিটার। এরপরে বলছে কাম কিলোমিত্রন, কত কিলোমিটার, আল মাসাফাতু, দূরত্ব, বাইনাল মাদ্রাসাতি ওয়াল মাতারি, মাদ্রাসা এবং রেল স্টেশনের মধ্যে। বলছে মাসাফাতু, দূরত্ব, বাইনা হুমা, তাদের দুইজনের মধ্যে, সালাসাতু ওয়া ইশরুনা কিলোমিটার, 23 কিলোমিটার। তারপর বলছে যে তাআম্মাল মা ইয়ালি, লার্ন দ্য ফলোইং। এখানে কি বলছে, এখানে বলছে মুবাক্কিরন মানে আগে আগে, মুআখিরন মানে দেরি করে। মুবাক্কিরন মানে সকাল সকাল, মুআখিরন মানে দেরি করে। তাহলে এটা নজরুল ভাই পড়েন। যাহাবা ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা মুবাক্কিরান, অর্থ কি? যাহাবতু ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা মুবাক্কিরান, অর্থ কি হবে? তুমি আসো যাহাবতু মানে আমি মাদ্রাসায় খুব, গিয়েছি। জি মাদ্রাসায় খুব সকাল সকাল আসো। না, যাহাবতু আমি গিয়েছি, যাহাবতু যাহাব তুমি কি, আমি গিয়েছি, জি ইলাল আমি মাদ্রাসাতি, গিয়েছি। আলিয়ামা আজকে খুব আর্লিতে আর কি, হ্যাঁ, আমি আজকে মাদ্রাসায় খুব আগে গিয়েছি। ওয়া রাজাতু ইলাল বাইতি মুতাআখিরান মানে, বাসায় ফিরেছো না দেরি করে, হ্যাঁ। দেরিতে। তারপর আছে জাহাবাত লাইলা, এর অর্থ কি? জাহাবাদ লাইলা, যায়, জাহাবাদ লাইলা গিয়েছিল, হ্যাঁ। ইলাল গিয়েছিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে, মুতাআখিরাতান, মুতাআখিরাতান, দেরিতে। লাইলা যেহেতু মেয়ে সেহেতু মুতাআখিরাতান হয়েছে। হ্যাঁ, আর আগে যেহেতু জাহাবতু এটা ছেলে ছিল, জাহাবাদ, মুতাআখিরান হয়েছে। তারপর জাহাবাতিত তবিবাতু, অর্থ কি? জাহাবাত জাহাবাদ, ওস্তাদ, আর 2 মিনিট বাকি আছে। জাহাবাত তবিবাতু অর্থ কি? যে ডাক্তার, ছাত্রীটি মহিলা গিয়েছিল, ডাক্তার। ও হ্যাঁ ডাক্তার গিয়েছিল, মহিলাদের আল গিয়েছিল, ইয়াউমা
আলিয়ামা আজকে ইলাল মুস্তাশফা ইলাল হাসপাতালে মুবাক্কিরান। মক্কারান হচ্ছে আগে মানে আর্লিতে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাকে কিছু বাক্য তৈরি করতে বলছে। দাইমান মানে সর্বদা, বলতে পারি সদাক্তু, আমি সত্য কথা বলি, দাইমান সর্বদা। আহিয়ানান মানে মাঝে মাঝে, বলতে পারি যে জাহাবতু জাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি ইলা সুকে না সরি এরকম হবে, ইয়া ইলা সুক আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় যাই, আহিয়ানান মাঝে মাঝে, মুবাক্কিরান মানে সকাল আর্লিতে। সকাল। আর বলতে পারেন যে আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় যাই, আহিয়ানান মাঝে মাঝে, মুতাআখিরান দেরি করে। তারপরে মাররাতান উখরা আর একবার, বলতে পারেন যে কাতাবতু মাররাতান উখরা, আমি লিখেছিলাম আর একবার। তাহলে এখানে শিখতে হবে। আমাদের ক্লাস আমরা শেষ করে দিই, এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামীকাল আমরা দারসু হাদি আশরা পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথে সাথে আমি শব্দার্থগুলো বলে দিই। দাইমান মানে হলো প্রতিদিন, সর্বদা। আহিয়ানান মানে মাঝে মাঝে, মাররাতান উখরা মানে আরেকবার, মাকতাবুন মানে হলো গিয়ে টেবিল, আমিলুন মানে হলো কর্মী, তুলুন মানে লম্বা, আরদুন মানে হলো গিয়ে চওড়া, মাসাফাতুন মানে দূরত্ব, কিলোমিত্রুন মানে কিলোমিটার, সান্টিমিটার মানে সেন্টিমিটার, মিত্রুন মানে মিটার। তারপরে এখানে বলছে আমিলা ইয়া আমালু আমালান, আমিলা মানে সে কাজ করলো, ইয়া আমালু মানে সে কাজ করবে, আমালান মানে কাজ, ফাআলা ইয়াফআলু ফাআলান, ফাআলা মানে সে করেছিল, ইয়াফআলু মানে সে করবে, ফাআলান মানে কাজ, রকা মানে সে রকা, ইয়ারকাউ রুকুআন, রকা মানে সে রুকু করেছিল, ইয়ারকাউ মানে সে রুকু করবে, রুকুআন মানে রুকু, সাজাদা ইয়াসজুদু সুজুদান, সাজাদা মানে সে সেজদা দিয়েছিল, ইয়াসজুদু মানে সে সেজদা দিবে, সুজুদান মানে সেজদা, রকাবা ইয়ারকাবু রুকুবান, রকাবা মানে সে চড়েছিল, ইয়ারকাবু মানে সে চড়বে, রুকুবান মানে চড়া।